গত বছরে কত টাকার আখ বিক্রি করেছেন? গত বছর প্রায় লাখানেক টাকা বেচছিলাম। প্রায় নাবো এবং বীজ চালিবারে বীজ আমি দিতে পারবো। তো সবাই তো এই সময় ধান চাষ করতেছে, আপনি আখ চাষ করতেছেন কেন? আখ আচ্ছা, এটা কি জাতের কুশুল? এটা হলো রং বিলাসী। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো আজকে অবস্থান করছি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলাতে উল্লাপাড়া থানা পারসনতলা গ্রামে। তো আপনারা দেখতে পারতেছেন এখানে আখ চাষ হচ্ছে। আমি আখ চাষের যে মালিক শ্রদ্ধেয় কাকা, আমি কাকার সাথে কথা বলবো। তো আপনারা কাকার এই আখ চাষ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো চলুন কাকার সাথে কথা বলা যাক। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাকা, আমি আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সবাই তো এই সময় ধান চাষ করতেছে, আপনি আখ চাষ করতেছেন কেন? আখ চাষে ধানের থেকে ডবল লাভ হয়। ধানের চেয়েও ডবল লাভ। তো এর আগে আপনি কি এই জমিতে ধান কখনো চাষ করেছেন? এক্ষেত্রে ধানের চাষ করছি এর আগে? এর আগে। তো ধানে আপনি সেরকম মানে লাভবান হতে পারেননি? ধান বুনলে হয়তো 5 মণ ধান হয়। 5 মণ। আচ্ছা, আর এটা 9%। 9%, অর্থাৎ 9 ডিসিমাল। 9 ডিসিমাল। আচ্ছা, তো এই 9 ডিসিমাল জমিতে ধান কত হয়? 4 মণ থেকে 5 মণ। 4 থেকে 5 মণ। তো এখন যে আপনি আখ চাষ করেছেন, গত বছর তো বিক্রি করেছেন, জি। গত বছরে কত টাকার আখ বিক্রি করেছেন? গত বছর প্রায় লাখানেক টাকা বেচছিলাম। প্রায় লাখ। তো এটা তো সারা বছরই থাকে নাকি, না জমি থেকে মানে ধান যেমন মানে কাটি আমরা 3 মাস পরে এটা তো আর 2 মাস বাদে কেটে ফেলবো। আর 2 মাস বাদে মোথা কি এরকমই থাকবে নাকি? মোটা এরকম লাগে, আমরা এটা একবার তুলে ফেলাবো। এই আপনি এই গাড়িতে থেকে করলে হয়, এটা কুশল সোফা ভালো। ও মানে নতুন ছোপে কুশুল ভালো হয় আর কি। ফলন ভালো হয়। তো যারা আপনারা কুশুল চাষ করতেছেন, অবশ্যই আপনারা নতুন ছোপ ব্যবহার করবেন। নতুন ছোপ ব্যবহার করলে কিন্তু অবশ্যই ভালো হবে নাকি কাকা? জি। আচ্ছা, তো এখানে কি কোনো সার বা কোনো জৈব সার দিচ্ছেন? জৈব সার দিতে হয়, রাসায়নিক সার দিতে হয়। রাসায়নিক সার। জৈব সার কি গোবর সার নাকি? গোবর সার। আর কিছু? আর ওই যে রাসায়নিক সার দিতে হয়। রাসায়নিক সার আপনার ইউরিয়া, ইউরিয়া, পটাশ, ফসফেট। ইউরিয়া খুব সবচেয়ে কম দেওয়া লাগে, ফসফেট, পটাশ এই দুটো সবচেয়ে বেশি। আমি শুনেছি আমি এর আগেও একটা প্রতিবেদন করেছি, ইউরিয়া সারে হয়তো মিষ্টি কমে যায়। হ্যাঁ, মিষ্টি কমে যায়, কিন্তু পটাশ দিলে আবার মিষ্টি ফিরত হয়, মিষ্টি বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা কি জাতের কুশুল? এটা হলো রং বিলাসী। রং বিলাসী। জি। যেরকম বলে যে 527 নাকি এরকম একটা জাত আছে। রং বিলাসী। এটা কি মিষ্টি? হ্যাঁ, এটা মিষ্টি এবং একটা কুশুলে 6 কেজি 6 গ্লাস 8 গ্লাস 10 গ্লাস মতো রস হয়। 10 গ্লাস। হ্যাঁ। আচ্ছা, এটা বিক্রি করেন কিভাবে আপনি? এটা বাজারে বিক্রি করে এবং ব্যাপারী এসে খেতে নিয়ে যায়। আচ্ছা, তো পিস নাকি কি হিসাবে নেয়? হ্যাঁ, পিস বাও। পিস বা। জি। আচ্ছা, কত টাকা পিস বিক্রি করবেন? আপনার পিস কুশুল তো এটা অনেক ভালো। গড়ে সার দিয়ে আমরা 30 টাকা 25 টাকা এরকম গড় সার দিয়ে। গড়ে? হ্যাঁ, গড়ে। ওরা তো একটা 50 থেকে 60 টাকা 70 টাকা এরকম বিক্রি করে। কতগুলো 15 টাকা দামের কুশুল আছে। আচ্ছা, মানে 60 টাকা আছে। প্রথম যখন কুশুলটা আপনি উঠাবেন, আপনার জমি থেকে প্রথম যখন উঠাবেন, ওইটা হয়তো 30 থেকে 40 টাকা বিক্রি করবেন। জি। তারপরে যেগুলো মানে একটু নরমাল থাকবে ওইগুলো কম। না, ওই যখন কাটবো না, একবার সাঙ্গাল ধরে যা ব্যাপারী আসবি বলবে যে আমি এই সাঙ্গাল ধরে নেবো, তখন আমরা একবারে সাঙ্গাল ধরে মানে একেবারে আপনি গড়ে বিক্রি করে দেন। গড়ে বিক্রি করে। আচ্ছা, তো আর এক বছর লাভ হয়েছিল কত টাকা? লাভ প্রায় 60-70 হাজার টাকা লাভ হয়েছিল, খরচ বাদ দিয়ে। আচ্ছা, খরচ কিরকম পড়ছে? খরচ আমাদের গত বছর বানাচ্ছিলাম 10% জায়গা, তো 10%। হ্যাঁ, ওখানে আমার 40-35 হাজার টাকা খরচ হয়েছিল। তার মধ্যে ওর ভিতরে আবার সবজি চাষ করছিলাম। সবজি চাষ কুশুলের এই যে এখান দিয়ে, এইখানটা এটা তো আমার বেড তখন উঁচু ছিল। ওই বেডে কিন্তু সবজি চাষ করছিলাম। সবজি চাষে প্রায় 20 হাজার টাকার মতন বেচছিলাম। আচ্ছা, এবারও সব একই জমিতে দুই রকম ফসল। এবারে আলু বুনছিলাম, গাজর বুনছিলাম এবারও এর মধ্যে। ও মানে প্রথম যখন আপনার এই কুশুলটা হয় তখন তো আর এই মাটি দুই সাইডে দিতে হয় না, মানে সমান থাকে আর কি জায়গাটা। এইখানে ড্রেন আছে, প্রায় এতখানি ড্রেন আছে, ড্রেনের মতো গাড়া আছে। আচ্ছা, তাহলে 70,000 টাকার মতো লাভ ছিল। আচ্ছা, সেই জন্য আমরা ধান আবাদ করি না আর কি। তো এরপরে মানে পরবর্তীতে কি আপনি অন্য কোনো জমিতে, আপনার অন্য কোনো জমিতে এর চেয়ে বড় করে আবাদ করার চিন্তা ভাবনা আছে না? চিন্তা ভাবনা আছে, কিন্তু একা একা পারা কঠিন না যায়, চোরের কষ্ট তো আছে। দেখলাম যে আপনি মাচা তৈরি করছেন, রাত সারা রাত পর দিয়ে রাখা। সারা রাত। হ্যাঁ। শিয়াল কি অত্যাচার করে? না, শিয়াল এলো তো আসে নাই। মানে আমি শুনেছি মানে শিয়ালও খায়। এমনি শুয়ে থাকে একটা শিয়াল, কোনদিনে গতবারও ভাঙে নাই, না নষ্ট করে নাই। আচ্ছা, এরকম
আড়া বেঁধে দিলে তো মনে হয় ভালো হয় না? হ্যাঁ আর ওই দিলে সোজা হয়, একেবারে সোজা হয় বুঝলি? এর আগে আমি একটা জমিতে গেছিলাম, মানে ওদের কোনো আড়া নেই, দেশি কুশুল, আপনার ওই যে লালগুলো আছে না, ছোট ছোট গায়ে শক্ত, এমনি ঘোড়া মানে গাইটা। এদিক ওদিক হেলে দুলে রয়েছে, বাঁকা হয়ে গেছে, পড়ে গেছে এরকম। গত বছর আমার সাপোর্টে ভেঙে গেছিল, একবার বাঁকা হয়ে গেছিল। তো এই বেছন আপনি সংগ্রহ করছিলেন কোত্থেকে? এটা আমি প্রথম ছিলাম প্রস্তাব থেকে। প্রতাপ? জি। এটা কি এখন আমার পূর্ব নাকি এই পিছবো? আগা আগা শুধু আগা? হ্যাঁ আগা কেটে একবার একটা আগা 4 টাকা পিস নিয়েছিল। আগার চেয়ে আপনার মাঝখানে যে অংশটা, এটা যদি হ্যাঁ আমি এটা এই রোপণ যে করি। চোখ আছে না, হ্যাঁ। এই চোখটা থাকতে হবে, আর চোখটা যদি ভেঙে যায় তাহলে আর হবে না। হবে না। আচ্ছা, তো এখন এক একটা ছোপে আপনার কতটি করে কুশুল আছে? একটা ছোপে 10টা? 10টা 15টা 15টা? গড় সারিতে আপনি 8টা আসবে ধরে। আপনি যদি এই মানে ছোপটা এখন রাইখা দেন, তো গত বছর এর চেয়ে তো বেশি ছোপানোর কথা। সোপায় কিন্তু কুশল ভালো হয় না। এত মোটা হয় না, গাইট হয় ঘন ঘন, কিন্তু গুড় বানালি হ্যাঁ। ওই সোপ রাখা ওইটা গুড় ভালো হয় গুড়ের জন্য। আচ্ছা, রোপণের পরে মানে আজকে আপনি রোপণ করলেন, আজ থেকে কতদিন পরে এই কুশুলটা আপনি বাজারজাত করতে পারবেন, মানে বিক্রি করতে পারবেন? বাজার যাচ্ছে প্রায় রোপণের থেকে 6 মাস। 6 মাস? জি, 6 মানে মাস। এই 6টা মাস আপনি পরিশ্রম করবেন, 6 মাস পরে হ্যাঁ। বিক্রি করতে পারবেন। বিক্রি। মানে এটা একটা যেমন গরু মানুষ লালন পালন করে। যখন হবে না হুম। তখন সবজি চাষ আর করা যায় না। ও, মানে উপর দিয়ে আর রোদ সূর্যের আলো আর আসতে আসে পারে না। তখন। আচ্ছা, তো এটা একটা আমি মনে করি যেমন ব্যাংকে টাকা রাখে, যে আপনি আস্তে 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 গোছালেন, পরবর্তীতে এক সময় বাই করলেন। হ্যাঁ, আপনি 6 মাস কষ্ট করে মানে লালন পালন করেন, 6 মাস পরে টাকাটা একেবারে বিক্রি করেন। বিক্রি করে আচ্ছা। কত বছর একটা ঢাকা পাঠাচ্ছিলাম। ঢাকা? জি। মানে এখান থেকে নিয়ে গেছিল ব্যাপারী বা? না আমি এখানে ব্যাপারে ওখান থেকে ফোন দিয়েছিল, এখান থেকে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, ওইখানে কিছু মানে কুশুল দেখলাম 4 থেকে 5 সব মনে হয়, ওটা কার? ওটা আমার আপনার? বাইশটা মানে এমনি রোপণ এমনি করছে আর কি। আমার কাছে লিয়ে গেছে। আপনার চেয়েও কিন্তু ওই জায়গা ভালো হইছে, ওটা একা একা এক জায়গায় মানে ওই যে আমার- ফাঁকা জায়গা পাইছে। ওইখানে এক সাঙ্গেল আছে, একটা ভিলে এরকম ওটা হয়েছে, কিন্তু পড়ে গেছে। তো আসেন একটু ওই সাইডে যাই, ঘুরে দেখি একটু আপনার। শুধু মানে পাতা কি এখন এই আস্তে আস্তে আপনি পাতাগুলো মানে সরিয়ে নেবেন আর কি নাকি? হ্যাঁ পাতা একদম ছেটে দিলে আবার ছাটা লাগবে, আবার যখন মরে উঠছে মরে উঠে সব ছাপ মানে নিচের থেকে আস্তে আস্তে ছাড়বেন, আস্তে আস্তে উপরের দিকে যাবে। তা বোনার সময় প্রতি ডিসিমালে ফসফেট দেওয়া লাগে 2 কেজি করে। 2 কেজি হসপে? হ্যাঁ, জি। আচ্ছা, পটাশ, দর্শক শোনেন আপনারা, রোপণের থেকে কি কি জিনিস দিতে হয় কাকা বলবে, কাকার কাছ থেকে আপনারা শুনতে বোনার পারবেন। সময় তো চাষের যখন চাষের তলে দিতে হয় 2 কেজি করে ফসফেট, 1.5 কেজি করে পটাশ। মানে হ্যাঁ। জমি রোপণ মানে চাষের আগে? হ্যাঁ চাষের হ্যাঁ। চাষের হলে মাটি তলে দিতে হবে। ও আচ্ছা। আর বিঘা প্রতি 6 কেজি করে দানাদার বিষ। বিঘা প্রতি 6 কেজি। 6 কেজি? এটা কি স্প্রে করে দিতে হবে? না না মাটি ওই দানাদার বিষ ওই আচ্ছা। সাড়ে সাথে মিশিয়ে দিতে মানে হবে। মিশ্রির মতো হ্যাঁ। দানা থাকে। আর 6 কেজি করে 10টা 6 কেজি বোরন দিতে হয়। হ্যাঁ এই বিঘা প্রতি দিতে হবে প্রতি বিঘা? হ্যাঁ ওই বোরনের অভাব হলে কুশুল ফেটে যায়। ও মানে আমরা মাঝে মধ্যে দেখি যে কুশুলের একটা দাগ থাকে এরকম ফাটা। হ্যাঁ ফাটা। হ্যাঁ, লাল আমার লাল। মেলা ফাটছে, বোরন দিতে হবে এখন তাড়াতাড়ি। ও আচ্ছা। বোরন না বোরনের অভাব হলে হারে কুশুল ফেটে যায়। তো আর কিছু দিতে হয়? আর ওই যে প্রতি সপ্তাহে স্প্রে করা লাগে ওষুধ। প্রতি সপ্তাহে স্প্রে? হ্যাঁ প্রতি সপ্তাহে। আর পোকার আক্রমণ বেশি থাকলে এখন সপ্তাহে 2 দিন দিতে হয়। যেহেতু মিষ্টি জিনিস, পোকার আক্রমণ তো অবশ্যই থাকবে অবশ্যই। এখানে। আচ্ছা, তো আর কিছু কি পরিচর্যা করতে হয়? এই যে এরকম এই যে বুনতে হয় যে মাটি? হ্যাঁ, মাটি দিতে হয় এখন তো গোড়ায়। আর মাটি দিতে হবে না। না। আচ্ছা, এটার পোয়া কখন তৈরি হয়? মানে বাঁশের যেরকম পোয়া, মানে বৃষ্টির দিন? যখন আমরা কুশুল বিক্রি করবো না হ্যাঁ। তখন এই আগাগুলো রেখে দেবো। আগাগুলো রেখে দিয়ে ওইগুলা ওই জঙ্গলদের ঢেকে তুলি আর কুশি বেড়া যায়, তখন ওইটা যে জমি পাখি দিয়ে তখন ওই পাখির সাথে। না, আমি বলতেছি যে এই মানে এখন যে ছোপ আছে 10টা, আপনি তো আর 10টাই রোপণ করেন নাই, না 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 একটা রোপণ করছেন। এই একটা গাছ। হ্যাঁ, আর 9টা হইছে। হ্যাঁ। তো এই 9টা কখন হয়, মানে কোন সময় কোন মাসে হয় এটা? এটা হলো আপনার ওই আমরা গাড়ি হলো কাতি মাসে। কাতি মাসে? হ্যাঁ কাতি অগ্রাণ পুষ মাসে থেকেই সব ধীরে ধীরে বাড়তে হয় যায়। ও, কিন্তু ওই শীতটা কিন্তু ধীরে ধীরে ছেড়ে উঠবে, শীতের মৌসুমে একটু ইয়ে হয়। মানে ওই সময় আর হয় না? না। আচ্ছা, তো আপনারা জানলেন কাকার কাছ থেকে আখ চাষ সম্পর্কে, কিভাবে কুশুল চাষ করতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়। তো আপনারা করলে অবশ্যই করবেন। কাকা, আপনার কাছে যদি কেউ আসে যে
মানে কুশল চাষ সম্পর্কে জানতে, আপনি কি তাদের জানাবেন? হ্যাঁ অবশ্যই জানাবো, এবং বীজ চালিবারে বীজ আমি দিতে পারবো। ও, কাকার কাছ থেকে যদি কেউ কুশলের বীজ বা পোর চান যে আপনারা কুশল রোপণ করবেন এরপরে, তো অবশ্যই কাকা কিন্তু আপনাদের কুশলের জাতটা দিবে, ভালো জাত এটা। আর কাকার ফোন নাম্বারটা আমি অবশ্যই নেব, ডেসক্রিপশনে আপনারা ফোন নাম্বারটা দেখতে পারবেন, কাকার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আচ্ছা কাকা, যদি আপনি এই কুশলের বীজটা বিক্রি করতে চান, কত টাকা পিস নেবেন যদি দর্শককে বলতেন? এরা আগা আমরা ওই যখন চাহিদা বেশি থাকে 5 টাকা 4 টাকা এরকম 3 টাকা। 5 টাকা, 4 টাকা। হ্যাঁ আচ্ছা, যদি কেউ আমার ভিডিও দেখে কাকার কাছ থেকে আপনারা আসেন যে আপনারা কুশলের জাত নেবেন, ভালো জাত, তো 4 থেকে 5 টাকা 6 টাকা, যাই হোক কাকা বেশি নিবে না আমি মনে করি। কাকার কথা শুনে আমার ভালো লাগছে। তো অবশ্যই কাকার কাছ থেকে কুশলটা আপনি নেবেন 4 থেকে 5 টাকা, এরকমই কাকা না? 5 টাকা, এভাবে আপনারা এখান থেকে কুশলের জাত নিতে পারেন। এটা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানাতে পারসনতলা গ্রামে। হ্যাঁ, ছনতলা ব্রিজ থেকে দক্ষিণ দিকে আসলে অবশ্যই পাবেন। আর কাকার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো, ফোন নাম্বার থেকে কাকার সাথে যোগাযোগ করতে পারেন। তো কাকা আসি, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তীতে আবার আসবো, কুশল যখন বাড়তি হয় আমরা। আমার খুব ভালো লাগলো তোমাদের দেখে, খুব আনন্দ লাগলো। আচ্ছা, আমাদের বাসা পাশে আপনাদের এই তারাবাড়িয়া, ছনতলার ওই দিক তারাবাড়িয়া। তো আচ্ছা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।